চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন কষা, সেটা একটু অন্যরকমভাবে করেছি। চলুন কিভাবে করেছি পুরোটাই দেখাই, আমার সাথে পুরো ভিডিওটার সাথে দেখুন। কড়াই কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর কিছু কুচানো পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। নুন টুন কিছু দেবো না, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। ভাজাটা আরেকটু লাল হবে, লাল হয়নি এখনো। বেরেস্তাটা বেশ আমার দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছু কুচানো রসুন, রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো, নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট, বাটিতে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, জিরে, ধনে, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালো করে মশলাটা। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, কিন্তু বেরেস্তাটা ভাজাই তো ছিল। আমি এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আগে থেকে ভিনিগার জলে আমি চুবিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই জন্য অনেকটা সাদা সাদা হয়ে গেছে। এবার এই মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। আগে ভালো করে কষিয়ে নিই। আর কিছু আলু দেবো বলে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেটা দেখায়নি, স্কিপ করে গেছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর খুলছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি। দেখুন কতটা জল বেরিয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজ বেরেস্তা করে মাংসতে দিলে খেতে যতটা সুন্দর হয়, কালারটাও ততটা সুন্দর হয়। আমি আবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম চিড়ে 4 চালা করে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নেব, নেড়ে ঢাকা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিলাম।
ঢাকাটা একটু খুলে নিচ্ছি। আমি একটু মশলা মানে মিক্সি ধোয়া বাটির জল দিয়েছিলাম যাতে মাংসগুলো আরও ঢাকা দিয়ে তো সেদ্ধ হয়, আরও বেশি করে যাতে সফট হয়ে যায়, সেই কারণে। কালারটা দেখুন। গ্রেভিটাকে আরেকটু কমিয়ে দেবো। দেখুন মাংস কষাটা আমার একদম রেডি, ঠিক পাচ্ছেন। এইটুকু গ্রেভি না থাকলে ভালোও লাগবে না, যাই দিয়ে খাই, রুটি ভাত। চলুন শুধু একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি সার্ভ করছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার জাস্ট 30 সেকেন্ডের মতো গরম মশলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি। 30 সেকেন্ড পর আসছি। চিকেন কষাটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় বা সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে সার্ভ করে ফেলেছি। আমি এটা রুমালি রুটির সাথে সার্ভ করবো আজকে। যদি ভালো লাগে ভিডিওটা, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। গুড নাইট।